বিশেষ করে মুরব্বীদেরকে অনেকে পরামর্শ দেয়, হয়তো তিনি বিশেষজ্ঞ না, কিন্তু হয়তো গিটে ব্যথা হচ্ছে, বলছেন যে আপনি তো বয়স্ক হচ্ছেন, আপনি একটি করে ক্যালসিয়ামের ট্যাবলেট খান। হ্যাঁ, কিংবা আবার অনেক সময় ব্যথার ক্ষেত্রে স্টেরয়েড ওষুধেরও প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এই দুই ধরনের ওষুধ বা আমরা এদের যৌক্তিকতাটা কি আসলে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো আমাদের সমাজে অনেক সময় ব্যথা, গিরা ব্যথা বা যে কোনো জায়গায় ব্যথা হলেই এই ক্যালসিয়াম খায়। তো ক্যালসিয়াম যদি ডেফিসিট থাকে, কারো যদি কম থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম খাওয়াটা ভালো। কিন্তু ক্যালসিয়াম কোনো ব্যথানাশক ওষুধও না, বাতের চিকিৎসায় কোনো ওষুধও না। সুতরাং যে কোনো ব্যথার ক্ষেত্রে ক্যালসিয়াম না খাওয়াটাই আমি পরামর্শ দিব। আর ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায়, সেটাও কিন্তু তার কিছু মারাত্মক ইফেক্ট আছে। যেমন অনেক সময় কিডনিতে পাথর হয়ে যায়, তারপরে অনেক সময় আমাদের গ্যাস্ট্রিক আলসার করতে পারে, আরও অনেক ধরনের ঝুঁকি আছে। তো সুতরাং ক্যালসিয়াম কমও যেমন খারাপ, বেশিও খারাপ। সুতরাং আননেসেসারি ক্যালসিয়াম খাওয়াটা ঠিক না। এবং এই বাতরোগ বা জয়েন্ট পেনের চিকিৎসায় আসলে ক্যালসিয়াম কোনো ওষুধ না। আর আপনাকে দ্বিতীয় প্রশ্নের যেটি আমি আনসার দিব, সেটি হচ্ছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ। স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক সময় কটন, ডেফ্লাকর্ড, এই ধরনের কিছু পপুলার ওষুধ আছে। এই ওষুধগুলো দেখা যায় খুব দ্রুত ব্যথা কমিয়ে দেয়, কিন্তু এই ওষুধগুলোর সাইড ইফেক্ট আবার মারাত্মক। এই জন্য অনেক সময় দেখা যায় যে দোকানে গিয়ে এই ওষুধগুলো কিনছেন, খাচ্ছেন। এই খেতে খেতে যেটা হয়, হয়তো ওনার ব্যথা কমে যাচ্ছে, বাট ইন দ্য লং রান দীর্ঘমেয়াদী ইফেক্টের ভিতরে দেখা যাচ্ছে ওনার হাড়গুলো নরম হয়ে যাচ্ছে। অল্প একটু আঘাতে হাড় ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এই পেশেন্টগুলোর যার ডায়াবেটিস নাই, তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তার প্রেশার নাই, তার প্রেশার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি শরীরটা ফুলে যাচ্ছে, চামড়াগুলো ফেটে যাচ্ছে। তো তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে। নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে, প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, স্কিনে নানা ধরনের ইনফেকশনের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে। সুতরাং স্টেরয়েড আমাদের গুরুত্বপূর্ণ একটি ওষুধ, প্রয়োজনে আমরা ইউজ করব, বাট এটার ব্যবহার শর্ট টাইম আমরা ইউজ করি ইউজুয়ালি, এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ডোজ প্যাটার্ন আছে। সুতরাং একজন বিশেষজ্ঞই সেটা ঠিক করতে পারে যে কাকে কী পরিমাণ দিতে হবে, কতদিনের জন্য দিতে হবে। সুতরাং দোকান থেকে আমরা নেসেসারি ওষুধগুলো খেতে আমরা না করব, কারণ এটি ভবিষ্যতে আপনার বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।